আমি এখন রয়েছি নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের 52 কিলোমিটার অংশের বেলানগর এলাকায়। ঈদ কিন্তু যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। আমি যতটুকু জেনেছি যে এই ঢাকা-সিলেট মহাসড়কে যে যাত্রীরা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে কুরবানি ঈদকে ঘিরে কিন্তু আসলে এই রাস্তাগুলোতে কিন্তু যানজটের একটা সৃষ্টি হতে পারে, সেটি নিয়ে কিন্তু আসলে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। তার প্রধান কিছু কারণ রয়েছে, সেটি যদি আমি আপনাদেরকে জানাতে চাই যে এখানে প্রধান কারণ হচ্ছে 6 লেনের প্রকল্পের যে কাজ চলমান রয়েছে। এই 6 লেনের প্রকল্পের কাজগুলো কিন্তু খুবই ধীরগতিতে চলছে। তার কিছু কারণ আমরা যদি নির্বাহী প্রকৌশলী এবং সড়ক বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঢাকা-সিলেট মহাসড়কের যে প্রকল্পের কাজ চলমান রয়েছে সেখানে কিন্তু আসলে যে জমি অধিগ্রহণ থেকে শুরু করে পাশাপাশি যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে সেগুলোর কারণে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার সমাধানের লক্ষ্যে কিন্তু সড়ক বিভাগ, নির্বাহী প্রকৌশলী সহ জেলা প্রশাসক এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা কিন্তু এখানে কাজ করছেন। তবে তারা বলছেন যে খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। তবে যাত্রীরা এবং চালকরা বলছেন যে 6 লেনের যে প্রকল্পের কাজ এটি যদি দ্রুততার সাথে সমাধান করা না হয় বা রাস্তাটা পুনরায় চালু করা না হয় তাহলে কিন্তু যে ছোটো রাস্তাগুলো রয়েছে এগুলোতে কিন্তু খানাখন্দ থাকার কারণে কিন্তু আসলে এখানে অনেক ধরনের যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কিন্তু আমাদেরকে এখানকার যে যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে প্রায় সময় কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদেরকে এখানে বসে থাকতে হয়, যেহেতু সামনে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদকে ঘিরে কিন্তু আসলে এই রাস্তাগুলো ঢাকা-সিলেট মহাসড়কটি কিন্তু আসলে ব্যস্ততম শহরে পরিণত হবে, যার ফলে এই রাস্তাটি যদি দ্রুত সংস্কার কাজটা শেষ করা না হয় তাহলে কিন্তু একটা দুর্ভোগ এবং দুশ্চিন্তা চাপ রয়েছে। পাশাপাশি কিন্তু আমাদের বাস পরিবহন চালকরাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু যে 3 হুইলারের দূরত্ব সেটি কিন্তু আগের থেকে আরও বেড়েছে, কোনো অংশে কিন্তু কমেনি। এই 3 হুইলারের কারণে কিন্তু আসলে রাস্তাঘাটে একদিকে প্রকল্পের কাজ চলছে, অন্যদিকে 3 হুইলারের দূরত্ব সব কিছু মিলে কিন্তু বাস চালকরা কিন্তু একবার অতিষ্ঠ হয়ে পড়ছেন। তারা বিভিন্ন সময় একই জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ বসে থাকতে হয়েছে। এতে যেমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে যাত্রীদের, তেমন কিন্তু আসলে চালকেরও কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে তারা দাবি জানিয়েছেন যে এই ঢাকা-সিলেট মহাসড়কের যে উন্নতিকরণের যে কাজ রয়েছে সেটি কিন্তু চালু করা হয়েছিল 2023 সালে মার্চের দিকে, কিন্তু শেষ হওয়ার কথা 2027 সাল। কিন্তু তারা বলছেন আরও আগেই যেন এই প্রকল্পের কাজটি শেষ করা হয়। পাশাপাশি যে 3 হুইলারটি রয়েছে, 3 হুইলারের যে দূরত্ব রয়েছে সেটিও কিন্তু দেখার দাবি জানিয়েছেন বাস চালক পরিবহনরা। এই সামনে কুরবানিতে ঘিরে যদি এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায় তাহলে কিন্তু এই ব্যস্ততম সড়ক কিন্তু তেমন কোনো যানজটের ভোগান্তি দেখা যাবে না। তবে সবাই নরসিংদীবাসীর প্রত্যাশা হচ্ছে খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শেষ সহ এবং রাস্তায় 3 হুইলারের দূরত্ব কমবে এবং জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে যাত্রী এবং চালকরা, এমনটি প্রত্যাশা করছেন। নরসিংদী থেকে আলামিন হুসাইন, এটিএন বাংলা।